আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী, যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জলওয়া गर हो जलवाए नूरे खुदा, जलवा गर हो आए मोहम्मद मुस्तफ़ा। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या अल्लाह अलैकुम। जलवा गर हो इमामुल मुरसलीन, जलवा गर हो रहमतल लिल आलमीन। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। बलागल उला बेकमाली कशफत दुजा बेजमालिही, हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वालिही। बलागल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही, हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वालिही। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। या शफीअल मुज़निबीन या राहतल आशिकीन या सय्यिदुल मुरसलीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहु व मगफिरातुहु। মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম বন্ধ করে দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর দরবারে যে আসার, এই দরবারে বসার, এই দরবারে বসে আল্লাহ পাকের জিকির করার, এই দরবারে বসে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ এবং সালাম পেশ করার মতো সুযোগ করে দিলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত রহমতগুলা, সমস্ত নেক কাজগুলা, সমস্ত ভালো কাজগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। যখন আমরা আল্লাহ পাকের রহমত পাবো, যখন কোনো নেক কাজ করব, মনে মনে চিন্তা করতে হবে যে আমরা দুনিয়াতে এত গুনার কাজ, এত অন্যায় কাজ, এত অবিচার, এত ভুল, এত ভ্রান্তি, এত মিথ্যা, শত কিছুর মধ্যে থাকার পরও দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ পাকের ভালোবাসা কি এখন পর্যন্ত আমাদের জন্য বন্ধ হয় নাই?
যে কারণে আল্লাহ তাআলা কি করলেন যে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু শাহ সুফি সদরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি দরবারে আমাদেরকে হাজির করে দিলেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। যেই দরবারে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি যখন আসছিলেন, শুধু একজন প্রফেসর হিসাবে আসছিলেন, তার শুধু একটা নেক নজর, তার শুধু একটা সহব্বত, তার শুধু কালবে থেকে কালবের মধ্যে একটা কি তাওয়াজ্জু, তার একটা মুখের সুন্দর কথা কি উনাকে ৪৫০০ কুতুবের সর্দার কুতুবুল ইরশাদ বানিয়ে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ছিলেন? একজন প্রফেসর ছিলেন, একজন প্রফেসর আসলেন একজন কি ফরেস্ট অফিসারের কাছে, নাকি? প্রফেসরের ছিলেন ডাবল ডিগ্রি, ডাবল MA, গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর প্রফেসরের কি ছিলেন? দুইটা এলেম ছিলেন। ওনার জাহিরি শিক্ষা ছিলেন, বাতেনিও কি শিক্ষা ছিলেন। কিন্তু প্রফেসর সাহেবের একটা শিক্ষা ছিলেন কি, শুধু জাহিরি এলেম ছিলেন। এই জাহিরি আলেম যখন বাতেনি আলেমের সহব্বতে আসলেন, কি হলেন? তার মুদ্রা দিল জিন্দা হয়ে গেল। উনি কি হয়ে গেলেন? ৪৫০০ কুতুবের সর্দার হয়ে গেলেন। সকল বলে সুবহানাল্লাহ। ফুরফুরা দরবারের দিকে যদি যায়, মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির যদি বিশিষ্ট ৫টা খলিফার নাম দেন, এর মধ্যে হয়তোবা ১, ২, ৩-এর মধ্যে, ৪-এর মধ্যে, ৫-এর মধ্যে যার নাম থাকবে তিনি কি কুতুবুল ইরশাদ আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি, নাকি? কিন্তু উনি কিভাবে কুতুবুল ইরশাদ হলেন? এই কুতুবুল ইরশাদ হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি নেক তাওয়াজ্জু ছিলেন, তিনি ছিলেন কে? শাহ সুফি সদরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, নাকি? আজকে আমরাও আসছি কি আমাদেরও সেরকম কুতুবুল ইরশাদ হতে, আমরাও চাচ্ছি কুতুব হতে, আমরাও আসছি কি আল্লাহর ওলি হতে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আলেমদের সাথে উঠা বসা করা, জ্ঞানী লোকদের কথা শোনা তোমাদের জন্য ওয়াজিব। কারণ কি আল্লাহ তাআলার হিকমতের নূর দ্বারা মুর্দা দিল জিন্দা হয়, যেভাবে বৃষ্টির পানি দ্বারা মুর্দা জমিন জিন্দা হয়। সকলে বলি সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কি যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি যে আলেমরা হলো কি ওয়ারিসাতুল আম্বিয়া, যারা হলেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তারাই হলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, যাদের মধ্যে জাহিরি শিক্ষা এবং বাতিনি শিক্ষা, দুইটা শিক্ষা থাকবে। তারাই হলো কি মূল ওলি, তারাই হলো কি মূল ওয়ারিসাতুল আম্বিয়া। এর মধ্যে যদি ওয়ারিসুল আম্বিয়া কি আমাদের পাশেই কি শুয়ে আছে, তিনি কে? শাহ সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যার দরবারে আসলে কি শান্তি লাগে কি লাগে না? তার দরবারে অনেক দুঃখ কষ্ট নিয়ে আপনি আসবেন, দেখবেন যে এখানে আসলে একটা শান্তি পাওয়া যাচ্ছে। কারণ আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকতে যেভাবে আল্লাহ তাআলার অজস্র রহমত তাদের উপরে বর্ষণ হইতে থাকে, আল্লাহ তাআলা যখন তারা দুনিয়া থেকে পর্দা গমন করে তখন কি সেই রহমত আসে কি আসে না? আসে কি আসে না? এই দরবারে আসলে কি সেই রহমত পায় কি পায় না? রহমত মানে কি শান্তি, শান্তি পায় কি পায় না? তাহলে এই শান্তি যদি পাইতে হয় নেক আল্লাহর ওলিদের সহবতে যেতে হবে। কারণ কি একটা ওলির সহবতে গেলে কি আমাদের মুর্দা দিল জিন্দা হয়ে যায়, যেভাবে কুতুবুল ইরশাদ আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি কি মুর্দা দিল জিন্দা হয়ে গিয়েছিলেন, নাকি? তাহলে আমাদেরকে আল্লাহর ওলিদের সহবতে আসতে হবে। সেখানে এসে কি আমাদের বাতেনি শিক্ষা নিতে হবে। কারণ কি জাহেরি যেভাবে শিক্ষা নেওয়া দরকার, একইভাবে কি বাতেনি শিক্ষাও কি দরকার, নাকি? আপনার একটা সুন্দর ঘর আছে, ঘরের বাইরে লাইট জ্বলতেছে, কিন্তু ঘরের ভিতর যদি অন্ধকার থাকে সেই ঘরের মধ্যে রিস্ক আছে কি নাই? আছে কি নাই? একইভাবে আমাদের জাহিরি শিক্ষা থাকলো, কিন্তু আমাদের যদি বাতেনি শিক্ষা দ্বারা আমাদের কালকে যদি আমরা নূরের আলোকিত না করি, তাহলে কি আমাদের ভিতর অন্ধকার হয়ে যাবে। যখন অন্ধকার আসে তখন কি হয়? সেখানে শয়তান আসে, সেখানে কি আমাদের নফসের ওয়াসওয়াসা আসে। কিন্তু সেই কাল যখন আল্লাহ পাকের জিকির দ্বারা নূরের আলোতে আলোকিত হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়। অন্ধকার দূর হয়ে গেলে কি শয়তান চলে যায়, অন্ধকার দূর হয়ে গেলে কি নফসানিয়ত চলে যায়। এটা কি যায় কি যায় না? যায় কি যায় কেন? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? মানুষ যখন জিকির করে তখন কি শয়তান কি মানুষের কাল থেকে সরে যায়। মানুষ যখন জিকির করে, এই জিকির দ্বারা এই মুর্দা কাল, এই জিকির দ্বারা যেই কাল গুনাহ করতে করতে অন্ধকার হয়ে গেছে, যেই গুনাহ করতে করতে যেই কাল কালো হয়ে গেছে, এই কালবে যখন জিকির দেওয়া হয় সেই কালবের মধ্যে কি গুনাহগুলা ঝরে
যাই, তাইলে কি আমাদের জিকিরের শিক্ষা, আমাদের কলবের শিক্ষা, আমাদের কি রুহানি শিক্ষার দরকার আছে কি নাই? আপনি যখন এই কালবের শিক্ষা নেবেন, আপনি কি হবে? কাল্ব তৈরি হলো নূরের দ্বারা। কাল্ব তৈরি কিসের দ্বারা? নূরের দ্বারা। কিন্তু গুনার কারণে এই কাল্ব কি হয়ে যায়? একটা বাল্ব জ্বলতেছে, এর মধ্যে আমি আলকাতরা লাগিয়ে দিলাম, বাল্ব ঠিকই জ্বলবে কিন্তু তার আলো ছড়বে না। একইভাবে আমাদের কাল্ব গুনার কারণে কি হয়ে গেছে? আমাদের কাল্বের বাইরেও আমরা আলকাতরা লাগিয়ে দিচ্ছি। কিন্তু যখন আপনি আল্লাহ পাকের জিকির দিবেন, এই কাল্বের মধ্যে নূর আসবে, নূর দ্বারা কি হবে? আপনার ভিতরটা আলোকিত হবে। ভিতর যখন আলোকিত হবে কি আপনার রুহের চোখ খুলে যাবে, রুহানি চোখ খুলে যাবে, আপনার রুহানিয়াত খুলে যাবে। যখন রুহানিয়াত খুলে যাবে তখন কি হবে? আপনি আল্লাহ পাকের মারেফত জানতে পারবেন। আল্লাহ পাকের মারেফত যখন আপনার কাছে আসবে, আল্লাহর পরিচয় যখন আসবে, আল্লাহর সাথে আপনার মহব্বতের সম্পর্ক তৈরি হবে। আল্লাহর সাথে যখন আপনার মহব্বতের সম্পর্ক তৈরি হবে, তখন কি আপনি আল্লাহমুখী হয়ে যাবেন। দুনিয়ার প্রতি, দুনিয়ার মহব্বতের প্রতি কি আস্তে আস্তে আপনার ঝোঁক কমে যাবে। দুনিয়ার মহব্বতের প্রতি আস্তে আস্তে রেশ কমে যাবে। আখেরাতের প্রতি আপনার মনোনিবেশ করবেন, আল্লাহর মহব্বতের মধ্যে আপনি ডুবে যাবেন। তখন রুহু দ্বারা, আপনারা দেহ দ্বারা দুনিয়াতে থাকবেন, কিন্তু রুহু দ্বারা সবসময় আল্লাহর সাথে থাকবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই কথাটা আমার না, এটা কথাটা কার? রাসূল ইসলামের একজন সাহাবীর কথা। তিনি কি বলছেন? মানুষের যখন এই কালবের মধ্যে যখন নূর আসে, আল্লাহর পরিচয় যখন পাওয়া যায়, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক হয়। আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক হইলে সেই বান্দাটা আল্লাহর প্রতি ঝুঁকতে থাকে। দুনিয়া থেকে আস্তে আস্তে তার মনটা উঠতে থাকে। তারা দেহ দ্বারা দুনিয়াতে থাকে, কিন্তু রুহু দ্বারা কি করে? সবসময় আল্লাহর মহব্বতে কি আল্লাহর মহব্বতের মধ্যে ডুবে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। যেখানে রাসূল ইসলাম বলছে কি কারো অন্তরে যদি, কারো কালবের মধ্যে যদি নূর আসে, তার মধ্যে তিনটা পরিবর্তন দেখা যায়। এক নাম্বার পরিবর্তন কি? আল্লাহর প্রতি সে আস্তে আস্তে ঝুঁকতে থাকে, আখিরাতের কাজের প্রতি সে ঝুঁকতে থাকে। দুই নাম্বার পরিবর্তন কি? আস্তে আস্তে দুনিয়ার প্রতি তার মায়া মহব্বত আস্তে আস্তে উঠতে থাকে। তিন নাম্বার পরিবর্তন কি? মৃত্যুর আগে সে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতির দরকার আছে কি নাই? আছে কি নাই? কারণ মৃত্যুর পরে যে জিন্দেগি, তার কি অসীম জিন্দেগি, তার শুরু আছে, শেষ নাই। আখিরাতের যদি একটা দিনের সাথে আমরা এই দুনিয়ার তুলনা করি, আখিরাতের একদিন হলো এই দুনিয়ার 1000 বছর। এই ক্যালকুলেশন যদি করি, আমরা যে হায়াতে জিন্দেগি পাচ্ছি হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা আখিরাতের হিসাবে, তাইলে আমাদেরকে আখিরাতের কাজের মধ্যে ডুবতে হবে। আখিরাতের কাজের মধ্যে নিজেকে মনোনিবেশ করতে হবে। আখিরাতের কাজ হলো কি? আল্লাহ পাকের জিকির। আখিরাতের কাজ কি? আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। যত বেশি আপনি আল্লাহর জিকির করবেন, ততই বেশি কি আপনি আখিরাতের কাজ করতে পারবেন। কারণ কি? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে একটা কাজের জন্যই পারছে, সেটা হলো কি? আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহর জিকির। এটা ছাড়া কি আর দুনিয়াবি কোনো কাজের জন্য আমাদেরকে পাঠায় নাই। তাইলে আমাদেরকে আজকে আমরা কি জন্য আসছি? সেই আখিরাতের কাজের জন্যই কি আমরা আজকে এখানে বসছি। ইনশাআল্লাহ আমরা সেই আখিরাতের কাজই করব। আমরা এখানে আজকে জিকিরের গুলা শিখব, জিকিরের নিয়ম শিখব, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব। দুনিয়ার মধ্যে যে ডুবেছিলাম, এবার কি আমরা আল্লাহর পথে কি আমরা আজকে ফিরে যাব ইনশাআল্লাহ? নাকি আমরা আসছি নাকি ইনশাআল্লাহ? তাহলে আমরা ইনশাআল্লাহ সেই কাজের জন্য আমরা আসছি। ইনশাআল্লাহ আমরা সেই কাজই কি আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। কি করতেছো তুমি? তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। তোমার মধ্যে যদি সেরকম ভাব পয়দা না হয়, তাহলে তুমি এমন একটা মনের মধ্যে ভাব সৃষ্টি করো যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এটার নাম হলো কি? ইহসান। এটার নাম কি? ইহসান। আমরা যে জিকির মুরাকাবা করার মাধ্যমে মানুষ যেই জায়গায় গিয়ে পৌঁছে, যেটা আমাদের লক্ষ্য, সেটা হলো কি? ইহসানের মাকাম। আজকে আমরা ইহসানের মাকাম অর্জন করতে আসছি, যাতে আমি যখনই দাঁড়াবো, যখনই বসবো, যখনই শুবো, যখনই আল্লাহর জিকির করব, যখনই নামাজ পড়বো, প্রত্যেকটা অবস্থায় যাতে আমার মধ্যে ইহসানের মাকাম হয়। আমি যাতে মনে মনে ভাবি যে আমি আল্লাহর সামনে বসে আল্লাহকে ডাকতেছি, আল্লাহকে আমি দেখতেছি, অথবা আমাকে আল্লাহ
আল্লাহ দেখতেছে, এরকম যাতে আমাদের একটা দিল তৈরি হয়। এটাই হলো কি আমাদের তরিকতের স্ট্যান্ডার্ড। যদি বলি যে আমি তরিকতের কাজগুলা করতে করতে আমি কোথায় পৌঁছবো, সেটা হলো কি আমি এহসানের মাকামের মধ্যে পৌঁছবো। তাহলে প্রশ্ন হতে পারে তরিকত কি? আমাদের কুতুবুল ইরশাদ আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শরীয়ত হলো আল্লাহ পাকের নিয়ম কানুন, আল্লাহ পাকের আদেশ নিষেধ। এই আল্লাহ পাকের এই আদেশ নিষেধগুলা যে নিয়মের মাধ্যমে মানুষ তার নিজের জীবনে বাস্তবায়ন করে, সেটার নাম হলো কি তরিকত। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ পাকের আদেশ নিষেধটা একটা নিয়মের মাধ্যমে আপনি নিজের জীবনে বাস্তবায়ন করার নাম কি? সে না নিয়ম বা পদ্ধতির নাম কি? তরিকত। যে কারণে আমরা তরিকতে দাখিল হওয়ার পরে আমাদেরকে 3টা সবক দেওয়া হয়। সর্বপ্রথম কি 3টা সবক দেওয়া হয়। 1 নাম্বার সবক দেওয়া হয় কি তুমি সর্বক্ষণ আল্লাহর জিকিরের মধ্যে থাকবা। আমরা যদি প্রশ্ন করি তাহলে আমি সর্বক্ষণ কিভাবে আল্লাহর জিকিরের মধ্যে থাকবো, আমাদের আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়ে দেয়, যখন তুমি শ্বাস ফেলবা মনে মনে খেয়াল করবা লা ইলাহা, যখন তুমি শ্বাসটা নিবা মনে মনে খেয়াল করবা ইল্লাল্লাহ। খেয়ালে আমি শ্বাস ফেলবো লা ইলাহা, শ্বাস নেওয়ার সময় খেয়াল করব ইল্লাল্লাহ। দ্বিতীয় নিয়ম শিখিয়ে দেয়, যখন তুমি শ্বাস নিবা মনে মনে খেয়াল করবা আল্লাহ, যখন তুমি শ্বাসটা ছাড়বা মনে মনে খেয়াল করবা হু, আল্লাহ হু। তাহলে কি তুমি সর্বক্ষণ আল্লাহর জিকিরের মধ্যে থাকতে পারবা। 3 নাম্বার নিয়ম শিখিয়ে দেয়, তুমি তোমার কালবের দিকে খেয়াল করে সবসময় আল্লাহ 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 জিকির করবা। তাহলে এখন আমাদের তরিকতের প্রথম সবক কি হয়? তুমি সর্বক্ষণ আল্লাহ তাআলা জিকির করবা। আর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে কি বলে দিলেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করো। তাহলে আল্লাহ তাআলার আদেশ হলো কি? আল্লাহর জিকির বেশি বেশি করে করা। আল্লাহর ওলিরা আমাদেরকে কি শিখিয়ে দিলেন? একটা নিয়মের মাধ্যমে শিখিয়ে দিলেন, তুমি শ্বাস ফেলার সময় খেয়াল করো লা ইলাহা, শ্বাস নেওয়ার সময় খেয়াল করো ইল্লাল্লাহ, শ্বাস নেওয়ার সময় খেয়াল করো আল্লাহ, শ্বাস ছাড়ার সময় খেয়াল করো হু। অথবা তুমি তোমার কালবের দিকে খেয়াল করে সব সময় আল্লাহ 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 জিকির করো। তাহলে কি হবে? আল্লাহ যে হুকুম দিলেন যে ঈমানদারদের বান্দাদেরকে তারা যাতে সব সময় বেশি বেশি করে আল্লাহ জিকির করবে, এই জিকিরটা কি আল্লাহ পাকের আদেশটা কি এই তরিকতের কাজের মাধ্যমে, এই নিয়মের মাধ্যমে কি করা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে কি বুঝলাম? শরীয়তের নিয়মকে তরিকতের কি একটা শরীয়তের কাজকে তরিকত একটা নিয়মের মাধ্যমে আমরা কি করি? আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করি নাকি? তাহলে শরীয়তের আদেশ আর তরিকতটা হলো কি প্র্যাকটিক্যাল কাজ। সত্য তরিকত হলো কি প্র্যাকটিক্যাল কাজ। আমাদের তরিকতে 2 নাম্বার কাজ কি দেওয়া হয়? তুমি ফজর বাদ, তুমি এশা বাদ 100 থেকে 500 বার দরুদ শরীফের ওজিফা আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে কি হুকুম দিচ্ছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কোরআনে বলছে কি নিশ্চয়ই কি আমি নিজে আমার প্রাণের রাসূলের উপর কি করি? আমি দরুদ শরীফ পড়ি। আমার ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ো, এবং যারা ঈমান আনছো তারাও কি করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ো, সম্মানের সহকারে তাওনাকে সালাম দাও। তাহলে ঈমানদার হিসাবে আমার কাজ কি? আল্লাহ পাকের পক্ষ থেকে আমার প্রতি আদেশ কি? আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ি। আর আল্লাহর ওলিরা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? তুমি প্রতিদিন ফজর বাদ আর প্রতিদিন এশা বাদ 100 থেকে 500 বার দরুদ শরীফ পড়বা। আমাদের কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি মুজাদ্দিদ তরিকায় এই দরুদ শরীফের ওজিফা আছে কি নাই? তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ পাকের আদেশগুলোকে আল্লাহর ওলিরা একটা নিয়মের মাধ্যমে আমাদের জীবনে দিচ্ছে, যাতে আমরা সহজে সে আদেশটাকে মানতে পারি। আল্লাহ পাক আমাদের তরিকতে 3 নাম্বার কাজ কি দেওয়া হয়? সকাল এবং সন্ধ্যা এই 2টা সময় তুমি কি করো? আল্লাহ পাকের তসবিহ পড়ো, আল্লাহ পাকের জিকির মুরাকাবা করো নাকি? আর আল্লাহর ওলিরা আমাদেরকে কি এখানে আল্লাহ তাআলা কি বলছে? কি ওয়াসাব্বিহু বুকরাতান ওয়াসিলা। তুমি কি করো? সকাল সন্ধ্যা আমার তসবিহ পড়ো, আমার প্রশংসা করো। আল্লাহর ওলিরা আমাদেরকে কি শিক্ষা দিছে? ফজর বাদ এবং মাগরিবের বাদ তুমি নামাজ পড়বা। মাগরিবের বাদ যদি নামাজ পড়ে আওবিনের নামাজ পড়বা। আওবিনের নামাজ পড়ে কি আমাদের ওজিফা আছে কি নাই? সোয়াব রেসানে আছে কি নাই? জিকির আমাদের তরিকতে জিকির মুরাকাবা আছে কি নাই? তাহলে আল্লাহ পাকের আদেশটা আল্লাহর ওলিরা একটা নিয়মের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একটা নিয়মের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন, যার মাধ্যমে কি করতেছে? আমরা আল্লাহ পাকের আদেশটা সহজে পালন করতে
পারবো। আমার কথা কি বোঝা গেছে? আমরা আজকে সেই কাজগুলাই কি করতে আসছি। ইনশাআল্লাহ আমরা সেই তরিকতের নিয়ম মাফিক আমরা ওজিফা, সোয়াব রেসানি এবং জিকির মুরাকাবা করব। যেহেতু আজকে আমাদের সময় কম, আজকে আমরা ওজিফাটা করব না, যেহেতু সময় কম, যেহেতু আমাদের এশার নামাজ মোটামুটি এক মসজিদে সময় মতো হয়, যে কারণে আজকে এবার আমরা ওজিফাটা বাদ দিচ্ছি। কিন্তু আপনারা যখন ঘরে থাকবেন অবশ্যই ওজিফাগুলা করে দিবেন। আমরা শুধু এখন সোয়াব রেসানি করে তরিকতের নিয়ম অনুযায়ী একটু জিকিরগুলা করাবো, যাতে আজকে আমরা এই অলির রুহানি তাওয়াজ্জু নিয়ে আমরা যাতে আমাদের গুনাহগুলা মাফ করে আমরা যাতে ঘরে ফিরতে পারি, এটাই হলো কি আমাদের মূল লক্ষ্য থাকবে। আমরা ইনশাআল্লাহ আমাদের সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলছে কি, সকাল সন্ধ্যা যখন তুমি জিকির করতে বসবা, এর আগে তুমি সোয়াব রেসানি করে দিবা। সোয়াব রেসানি মানে কিছু আমল করে এই সোয়াবটা আল্লাহর ওলিদের উপরে পৌঁছে দাও, নবী রাসূলদের উপরে পৌঁছে দাও। পৌঁছে দে তুমি আল্লাহ পাকের কাছে তাদের ওসিলা ধরে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাদের উসিলায় তোমার মারেফত এবং মহাব্বতের নূর আল্লাহ তুমি কি আমাকে নসিব করো। আমরাও কি করব, ওজিফার পরে শর্টকাটে একটু সোয়াব রেসানির দোয়াটা পৌঁছে দিব, তারপরে কি ইনশাআল্লাহ আমরা জিকির আজগার করব। সোয়াব রেসানি নিয়েও হলো বেজোর সংখ্যা কয়েকবার ইস্তেগফার পড়া, 3 বার সূরা ফাতিহা পড়া, 10 বার সূরা ইখলাস পড়া। সকলে একটু আমরা কি বলছি যে আমাদের আজকে মূল লক্ষ্য হবে আমরা যাতে ইহসানের মাকামে পৌঁছতে পারি। মানে কি, আমি এমন ভাবে ইবাদত করব যেন আমি মনে মনে ভাবি যে আমি আল্লাহকে দেখতেছি। যদি মনের মধ্যে এরকম ভাব সৃষ্টি না হয়, আমি মনে মনে চিন্তা করব কি আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। তাহলে আমি সকলকে অনুরোধ করব আমাদের দুনিয়ার চোখটা বন্ধ করে আমাদের কালবের চোখটা খুলে আমরা আল্লাহর সাথে একটু সংযুক্ত হতে চেষ্টা করি। আমরা মনে মনে চিন্তা করি আমরা আল্লাহ পাকের রহমতের মাঝখানে বসে আছি, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে শুনতেছে, আল্লাহ কি আমার মনের খবরও জানে। আমরা সর্বপ্রথম বেজোর সংখ্যা কয়েকবার ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة إخلاص 10 বার بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দুরূদ শরীফ 11 বার সওয়াব রেসুলের নিয়তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদনি জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদনি জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদনি জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদনি জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যা কিছু বললাম তা সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে পাক দরবারে তুমজানার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ ওনার সাহাবাগণদের উপরে পৌঁছে দেন, আল্লাহ ওনার আহলে বায়তগণের উপরে পৌঁছে দেন, আল্লাহ আদম আস্তমে কিয়ামত পর্যন্ত সমস্ত আল্লাহর ওলিদের উপরে পৌঁছে দেন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মকবুল তরিকা যত আল্লাহ ইমামগণ, আল্লাহ তরিকতে ইমামগণ আছে, আল্লাহ তাদের উপরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ সকলের উসিলায় আল্লাহ আপনার মারিফত এবং মহব্বতের নূর আল্লাহ আমাদেরকে নসিব করেন ইয়া আল্লাহ আমিন। আমরা ইনশাআল্লাহ এখন প্রথমে আমরা তওবা এবং তওবার ফায়েজ এবং রহমতের ফায়েজে বসবো। আমরা আমাদের জীবনে ছোট বড় সমস্ত গুনাহগুলোর কথা চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহর কাছে মাফ চাবো। কারণ কি আমরা একটা নূরের মাহফিলে বসছি, আল্লাহর ওলির সহবতে বসছি। আল্লাহ তাআলার কাছে আমরা যদি মনের সমস্ত কষ্টগুলা আমরা যদি আমাদের জীবনে ছোট বড় সমস্ত গুনার গলা চিন্তা করে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি মাফ চাই, হয়তোবা আমি গুনাহগার, হয়তোবা আপনাদের মধ্যে একজন গুনাহগার থাকতে পারে, কিন্তু এখানে আমরা বিশ্বাস যে এখানে অনেক আল্লাহ নেক বান্দারা আছে, তাদের উসিলায় হয়তোবা আল্লাহ তাআলা কি আজকে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলাকে ক্ষমা করে দিতে পারে। আমরা কবে দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি না, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের বড় বড় অনেকগুলা পরীক্ষা আছে। আমাদের সর্বপ্রথম পরীক্ষা কি? মৃত্যুর যন্ত্রণা। এটার থেকে আর কঠিন কিছু দুনিয়াতে নাই। একটা মুরগিকে যদি বা আমাকে যদি মৃত্যু না দিয়ে যদি আমার চামড়াগুলা টেনে টেনে ছিঁড়া হয়, যেরকম কষ্ট পাবো, একইভাবে কি আমাকে মৃত্যুর সময় সেরকম কষ্ট পাইতে হবে। একইভাবে আমার যদি কবরে যখন রাখা হবে, সেই অন্ধকার কবরে থাকা কি আমার জন্য অনেক কষ্টের একটা কাজ। হাসরের ময়দানে এই আল্লাহ পাকে যদি আরশের নিচে ছায়া না হয়, এটার থেকে আর বড় কষ্টের সময় আমার জীবনে আসবে না। তাহলে আমাদের ফুলসিরাত যদি আমরা আল্লাহ পাকের রহমতে যদি
না পার হইতে পারি, এটার থেকে কষ্টের কোনো আমার কাজ থাকবে না। তাইলে আমাকে দুনিয়াতে থাকতে গুনাহকে মাফ করা ছাড়া আমার কোনো উপায় নাই। একটা মানুষ যেভাবে সামনে আগুন, পিছনে আগুন, ডাইনে আগুন, বামে আগুন যদি থাকে, সেই ব্যক্তিটা যেমন সে আগুন থেকে বাঁচা ছাড়া আর তার কাছে কোনো পথ নাই, একইভাবে আমাদের অবস্থাটাও সেরকম হয়ে গেছে। সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ। এই গুনাহ নিয়ে যদি আমাদের মৃত্যুটা কঠিন মৃত্যু হবে, আমাদের কবরস্থটা কঠিন কবরস্থ হবে, হাসরের ময়দানটা আমাদের জন্য কঠিন হবে। তাই চলেন আমরা আল্লাহ পাকের কাছে একটু ইস্তেগফার করি, একটু ক্ষমা চাই। আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ পাকের রহমতের আশায় আল্লাহর কাছে আল্লাহ পাকের রহমতের নামগুলো ধরে ডাকবো, আল্লাহ পাক যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়। আমরা চলেন প্রথমে নিয়ত করি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতওয়াজ্জি আছে, আমার কালব পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতওয়াজ্জি আছে। আল্লাহ তাআলা আরশ তাআলা হইতে আদম আসলামের উসিলায় তওবার ফায়েজ আমাদের কলবে আসুক, ইয়া আল্লাহ, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা তওবা করিতেছি সকল গুনাহ হইতে, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরক এবং বেদায়েত হইতে। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের গুনাহগুলা, আল্লাহ আমাদের গুনাহগুলাকে ক্ষমা করে দেন। আল্লাহ বয়সের কারণে, শয়তানের কারণে, খারাপ পরিবেশের কারণে, বন্ধু বান্ধবের কারণে, চাকরির কারণে, ব্যবসার কারণে, অহংকারের কারণে, হিংসার কারণে, রিয়ার কারণে, লোভের কারণে, গীবতের কারণে, চোখের কারণে, মুখের কারণে, হাতের কারণে, পায়ের কারণে, অন্তরের কারণে, আয় আল্লাহ তাআলা আমরা
জীবনে অনেক বেশি গুনাহ করে ফেলেছি আল্লাহ। গুনাহ করিতে 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 আল্লাহ আমাদের সমস্ত কলবটাকে কালো করে ফেলেছি। এই গুনাহ নিয়ে যদি আল্লাহ আমরা অন্ধকার কবরে চলে যাই, আল্লাহ অন্ধকার কবরে একটা মুহূর্তের জন্য আল্লাহ আমাদেরকে ছাড়িবে না। অন্ধকার কবর একটা মুহূর্তের জন্য আল্লাহ আমাদেরকে ছাড়িবে না। মৃত্যুর সেই কঠিন কঠিন যন্ত্রণা আল্লাহ আমরা সইতে পারিব না। মৃত্যুর সেই কঠিন কঠিন যন্ত্রণা আল্লাহ আমরা সইতে পারিব না। আয় আল্লাহ তাআলা আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ তাআলা আপনি আমাদের পরিবার বর্গের গুনাহকে মাফ করে দেন। খাস করে কারো ফাদের আব্বা, কারো আম্মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, আল্লাহ আমাদের মাতৃকুল পিতৃকুল হকদার মুমিন যারা কবর দেশে চলে গেছে আল্লাহ আপনি তাদের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু আইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলে আমিন। আল্লাহ তাআলা যাতে আমাদের গুনাহকে কবুল করে নেন, আল্লাহ যাতে আমাদের গুনাহকে ক্ষমা করে দেয়। আমরা ইনশাআল্লাহ এখন চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আমরা জিকির করব। চিশতিয়া তরিকাতে আমাদের প্রাথমিক তিনটা সবক। এক নাম্বার হলো কি সর্বক্ষণ আল্লাহ পাকের জিকির করা, যেটাকে আমরা 5 আনফাসে জিকির বলি বা শ্বাস প্রশ্বাসে জিকির করি। আমরা শ্বাস নেওয়ার সময় খেয়াল করব আল্লাহ, শ্বাস ছাড়ার সময় খেয়াল করব। যারা চিশতিয়া তরিকা সবকে আছেন আমাদের প্রথম কাজ হবে কি সর্বক্ষণ হাঁটা চলা বসা শোয়া খাওয়া শোয়া ঘুমানো অজু অবস্থায় না অজু অবস্থায় সর্ব অবস্থায় আমরা 5 আনফাসে জিকির বা শ্বাস প্রশ্বাসে জিকির করব। শ্বাস নেওয়ার সময় আল্লাহ খেয়াল
খেয়াল করবো, শ্বাস ছাড়ার সময় হু খেয়াল করবো। চিশতিয়া তরিকাতে আমাদের দ্বিতীয় সবক হলো কি ফজরবাদ এবং এশাবাদ 100 থেকে 500 বার দরুদ শরীফ পড়বো। আমাদের সুফি সাদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চিশতিয়া তরিকার সবক আছে, সবকের বই আছে, সেখানে দরুদ শরীফের নিয়ম দেওয়া আছে। সকালবেলা এবং এশাবাদ 100 থেকে 500 বার করতে হবে এবং প্রতিদিন একই নিয়মে দরুদ শরীফ পড়তে হবে। এটাই কি তরিকতের নিয়ম। কারণ আল্লাহ তাআলা কি বলছেন যে আমার বান্দার ওই আমলগুলো আমি সবচেয়ে বেশি পছন্দ করি যে আমলগুলো বান্দা প্রতিদিন করে, তা যদি কমও হয়। তাহলে যে কারণে আমাদের তরিকতে দরুদ শরীফটা একটা নিয়মে পড়তে বলা হয়, একটা সংখ্যা অনুযায়ী, যাতে আমাদের এটা সুন্দর অভ্যাসে পরিণত হয়। আমাদের 3 নম্বরে কি আমাদের চিশতিয়া তরিকার আমাদের সকাল এবং সন্ধ্যা 2টা সময় আমাদের জিকির মুরাকাবা আছে। আমরা আজকে চিশতিয়া তরিকা 2 জরবি আল্লাহ আল্লাহ জিকির করব। আমরা 9 বার পড়ব আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। 2 জরবি মানে 2 বার জরব দিতে হবে। কোথায় দিতে হবে? আমাদের কালবে। কারণ কি কালব হলো কি আমাদের শরীরের মূল জায়গা। যেভাবে আমাদের এই দেশের রাজধানী হলো ঢাকা, আমাদের এই কাল আমাদের শরীরের মূল রাজধানী বা মূল অংশ বা মূল হেডকোয়ার্টার হলো আমাদের কাল। যে কারণে আমাদের কালবের মধ্যে জরব দিতে হবে। কারণ এই জায়গা যদি ঠিক হয় সমস্ত শরীরটা ঠিক হয়ে যাবে, আর এই শরীর এই জায়গাটা যদি খারাপ হয়ে যায় সমস্ত শরীরটাই কি খারাপ হয়ে যাবে। আমরা 9 বার পড়বো আল্লাহু আল্লাহ আল্লাহ বলে কালবে জরব দিব, হু মুখে বলবো, আবার আল্লাহ বলে কলবে জরব দিব। এভাবে 9 বার আমরা আল্লাহু আল্লাহ পড়বো। তারপরে আমরা 3 বার পড়বো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহু হাজিরি মানে আল্লাহ সবসময় আমাদের সাথে প্রেজেন্ট আছে, আল্লাহু নাজির মানে আল্লাহ আমাদেরকে দেখতেছে, আল্লাহু মাই মানে আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে কি ওয়া হুয়া মায়াকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আমি সবসময় কি তোমার সাথে আছি। তার মানে আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতা দিয়ে সমস্ত বান্দাদের সাথে থাকেন। তার মানে এটা না যে আল্লাহ আরশ আজিম থেকে আমাদের কাছে এসে বসে আছে। তার মানে কি আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা দিয়ে সবসময় বান্দার সাথে থাকে। আমরা জিকিরের সাথে সাথে এই ফিকিরটা করব কি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ আমাদের সাথে হাজির আছে, আল্লাহ আমাদের দিকে, আল্লাহ আমাদেরকে দেখতেছে, আল্লাহ আমাদের সঙ্গে আছে। তাহলে আমাদের আলোতে অন্ধকারে গোপনে প্রকাশ্যে আমরা যাই কিছু করছি না কেন সকল কিছুর খবর কেউ না জানলে কেউ আল্লাহ তাআলা জানে। আমরা একটু মহব্বতে সহকারে জিকির করব। 9 বার পড়ব আল্লাহু আল্লাহ, তারপরে 3 বার পড়ব আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। প্রয়োজন হয় আঙ্গুল ধরে ধরে পড়তে পারেন, তাহলে আপনাদের জন্য সংখ্যাটা সহজ হয়ে যাবে। আমরা নিয়ত করি নি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছে। আমার কালব পীর সাহেব কেবলা দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতাওয়াজ্জি আছে। আল্লাহ তাআলা আরশ তাআলা হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী 2 জরবি আল্লাহ আল্লাহ জিকিরের ফায়েজ আমাদের কালবে আসুক ইয়া আল্লাহ, আমিন। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি
আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি ঘুমাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এবার নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা নিসবত অনুযায়ী কিছুক্ষণ মুরাকাবা করব, তারপর আমরা কাদরিয়া তরিকা জিকির করে আমরা প্রোগ্রাম শেষ করব। আমাদেরকে একটু সময় দিন, যদি আমাদের আজানের সময় হয়ে যায়। আমরা এখন নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা, তো আমাদের তিনটা কাজ। আমাদের শাহ সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কি নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকারও একটা বই আছে। যারা নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকায় কাজ করতে চান তারাও ইনশাআল্লাহ এই বইটা কিনে নেবেন। এই তরিকার ফায়েজ বরকত অনেক 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 উপরে। বলা হয় যে যেই অন্যান্য তরিকা তো যেখানে শেষ, নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকা সেখানে শুরু। অন্য তরিকাতে আমাদের নফসে তাসকিয়া দেওয়া হয়, আর আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা আমাদের সর্বপ্রথমই মাকাম থাকে কি কালবের মুরাকাবা। যে কারণে একটা মানুষের খুব সহজে কালবের মধ্যে
কালব জারি হয়ে যায়, কালবের মধ্যে আল্লাহ পাকের জিকির জারি হয়ে যায়, যে কারণে একটা মানুষ খুব সহজেই আল্লাহর ওলি হইতে পারে, আল্লাহর কাছাকাছি খুব যেতে পারে, আল্লাহর নৈকট্য বান্দা হইতে পারে। এই তরিকা তো আমাদের তিনটা কাজ। এক নাম্বার কাজ হলো কি সর্বক্ষণ আল্লাহ তাআলা জিকির করা। এই তরিকা জিকিরের নিয়ম হলো কি কালবের দিকে খেয়াল করে শুধু খেয়ালের মধ্যে আল্লাহ 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 পড়া, শুধু খেয়াল করতে হবে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, কিছুক্ষণ খেয়াল করে জিকির করলে একসময় কালব নিজেই অটোমেটিক আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। আপনি জিকির অনুভব করতে পারবেন। জিকির আপনাকে যদি আল্লাহ তাআলা চান আপনি কি জিকিরও কি শুনতেও পারবেন। হাঁটা চলা বসা শোয়া খাওয়া অজু বেঅজু সর্ব অবস্থায় এই জিকিরটা করতে হবে। এই জিকিরের সময় ঠোঁট নড়বে না, মুখ নড়বে না, শুধু খেয়ালের মধ্যে এই আল্লাহ 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 এই জিকিরটা করতে হবে। আমাদের নকশবন্দি মুজাহিদ তরিকার 2 নাম্বার সবক হলো, তরিকতের 2 নাম্বার কাজ হলো ফজর বাদ এবং এশা বাদ দরুদ শরীফের ওজিফা পড়া। ফজরের সময় দরুদ শরীফের ওজিফার নিয়ম হলো 100 বার দরুদ শরীফ পড়া, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, 100 বার দরুদ শরীফ পড়া। একইভাবে এশার বাদ আমাদের নিয়ম হলো 500 বার দরুদ শরীফ পড়া। আমাদের এই নকশবন্দি মুজাহিদের তরিকার বই আছে শাহ সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির, সেখান থেকে আপনারা দরুদ শরীফের ওজিফ নিয়মটা শিখে নেবেন। আমাদের তরিকতের 3 নাম্বার কাজ হলো সকাল এবং সন্ধ্যা, যেই 2টা সময় আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন তার জিকির মুরাকাবা করার জন্য। আমাদের সকাল সন্ধ্যা আমাদেরকে সর্বপ্রথম সবক হলো এই তরিকার কালবের মুরাকাবা করা। ইনশাআল্লাহ আজকে আমরা কালবের মুরাকাবা করা। মুরাকাবা মানে হলো যে আল্লাহর সামনে বসে আপনি কি করবেন, জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে আপনার মনের খায়েশ আল্লাহকে জানাবেন। আজকে আমাদের যদি আমরা যারা নকশবন্দি মুজাহিদের তরিকাতে আসি, আমাদের মনের খায়েশ কি আল্লাহ তাআলা যাতে আমাদের কালবের মধ্যে সবসময় আল্লাহ পাকের জিকির জারি করে দেয়, এটাই কি আমাদের চাহিদা। আজকে কি আমরা একই চাহিদা নিয়ে একই আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসবো? আমরা জিকির করার সময় আমাদের ঠোঁট নড়বে না, জিহ্বা নড়বে না, মুখ নড়বে না, শুধু খেয়াল করব বাম স্তনের 2 আঙ্গুল নিচে, সেখানে খেয়াল করলে দেখবেন যে এক সময় আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। যদি কালবের স্থানটা আমরা চিহ্নিত করতে না পারি, শাহাদাতের আঙ্গুল দিয়ে বাম স্তনের 2 আঙ্গুল নিচে ধরে সেই জায়গাটা খেয়াল করে জিকির করব। অথবা আমরা 10 15 20 30 সেকেন্ড 40 সেকেন্ড যদি আমরা নিঃশ্বাসটা বন্ধ রাখি, আমরা কি কালবের জায়গাটা চিহ্নিত করতে পারবো? সেই জায়গাটা খেয়াল করে আমাদেরকে আল্লাহ আল্লাহ এই জিকিরটা করতে হবে। আমরা নিয়ত করি না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতওয়াজ্জা আছি। আমার কালব পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জা আছি। আল্লাহ তাআলা হইতে আল্লাহ আল্লাহ জিকিরের ফায়েজ এবং মহাব্বত আমার কালবে আসুক। আমার কালব মহাব্বতের সহকারে আল্লাহ আল্লাহ জিকির করে কি আল্লাহ আমিন। বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অন্তত প্রতিদিন সকাল সন্ধ্যা 10 15 20 25 30 সেকেন্ড 30 মিনিট করতে মুরাকাবা করতে চেষ্টা করবেন এবং অন্য যে কোনো সময় করতে পারেন, বাট সকাল সন্ধ্যা আপনাদের এই নিয়মে মুরাকাবা করবেন। সময় স্বল্পতার জন্য আমরা শুধু কিছুক্ষণ করলাম যাতে আপনারা নিয়মটা শিখে সেই অনুযায়ী
সকাল সন্ধ্যা মুরাকাবা করতে পারেন ইনশাআল্লাহ। আমরা এখন কাদরিয়া তরিকার আমরা একটু জিকির করব, এটাই আমাদের শেষ জিকির। তারপর ইনশাআল্লাহ আমাদের জিকির তালিমের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কাদরিয়া তরিকা তো আমাদের 3টা সবক। 1 নাম্বার কাজ হবে আমাদের সর্বক্ষণ 5 আনফাসের জিকির করা। 5 আনফাসের জিকির হলো শ্বাস প্রশ্বাসের জিকির। শ্বাস ফেলার সময় আমরা খেয়াল করব লা ইলাহা, শ্বাসটা যখন আবার নাক দিয়ে নিব, ভিতরে নিব, তখন খেয়াল করব ইল্লাল্লাহ। শ্বাসটা নাক দিয়ে বের করছি, খেয়াল করব লা ইলাহা। যখন শ্বাসটা ভিতরের দিকে নিব, মনে মনে খেয়াল করব ইল্লাল্লাহ। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটা চলা বসা শোয়া খাওয়া, আমাদের অজু বেঅজু, রাতে ঘুমানোর সময় সর্বক্ষণ কি এই জিকিরটা আমরা করতে থাকবো, যাতে দুনিয়ার কাজ আমরা হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে করব। আর কি আমাদের শ্বাস প্রশ্বাস দিয়ে আমরা সবসময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকবো। তাহলে দুনিয়ার কাজ এবং আল্লাহ তাআলার আদেশ দুইটাই কি একসাথে আমাদের করা সহজ হয়ে যাবে। আমাদের তরিকতে 2 নাম্বার কাজ হবে প্রতিদিন ফজর বাদ এবং প্রতিদিন এশা বাদ 100 থেকে 500 বার দরুদ শরীফের ওজিফা করা। আমাদের শাহ সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাদরিয়া তরিকার আমাদের বই আছে, এই বইটা কিনে সেখান থেকে নিয়মগুলো শিখে দিবেন। দরুদ শরীফের নিয়ম, ফজর বাদ যে দরুদ শরীফ এবং এশা বাদ যে দরুদ শরীফ, একই নিয়মে প্রতিদিন দরুদ শরীফ পড়বেন। আমাদের 3 নাম্বার কাজ হবে প্রতিদিন ফজর বাদ এবং প্রতিদিন মাগরিবের বাদ জিকির মুরাকাবা করা। আজকে আমরা সর্বপ্রথম আজকে আমরা নফিজ বাতে জিকির করব। নফিজ বাত মানে নফি মানে সময় মনে মনে খেয়াল করব আল্লাহ তাআলা ছাড়া দুনিয়া যত মহাব্বত আছে, দুনিয়া যত আকাঙ্ক্ষা আছে, দুনিয়ার যত কিছু আছে, তা কি আমি আমার ভিতর থেকে বের করে দিব। ইল্লাল্লাহ যখন বলবো, মনে মনে খেয়াল করব আল্লাহ তাআলার মহাব্বতকে আমার কালবের মধ্যে নিয়ে আসি। লা শব্দটাকে নাভির মূল থেকে দান কাদ, ইলাহা শব্দটাকে দান কাদ হইতে মাথার তালুর উপর দিয়ে বের করে দিব এবং ইল্লাল্লাহ শব্দটাকে মাথার তালু হইতে আমাদের কলবের মধ্যে জরব দিব। আমাদের কালবের স্থান হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে। লা শব্দটাকে নাভির মূল থেকে দান কাদ, ইলাহা শব্দটাকে দান কাদ হইতে মাথার তালুর উপর দিয়ে বের করে দিব। মনে মনে খেয়াল করব আল্লাহ তাআলা ছাড়া দুনিয়া যত মহব্বত আছে সকল কিছু আমি বের করে দিচ্ছি। ইল্লাল্লাহ বলে কি আল্লাহ তাআলার মহব্বতকে আমাদের কালবের মধ্যে আমরা নিয়ে আসব। আমরা নিয়ত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতওয়াজ্জি আছে। আমার কাল পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতওয়াজ্জি আছে। আল্লাহ তাআলা আরশ তাআলা হইতে কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী নফিজ বা জিকিরের ফায়েজ আমাদের কলবে আসো কি আল্লাহ, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
कमालिही कशफ़त दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही व मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन या शफीअल मुज़निबीन या राहतल आशिकीन या सय्यदिल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सकल हामदुलिल्लाह अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिराति हसनतन व क़िना अज़ाबन्नार। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल ख़ासिरीन। ये इलाही मक़सूद तू ही मेरी रिजाई तेरी हमको रहमत मोहब्बत मारिफत नाज़िल करें। अल्लाह मैं गुनाहगार बंदा, अल्लाह अपने नेककार बंदाদের বান্দীদেরকে নিয়ে আল্লাহ, ওলিয়ে কামেলদেরকে নিয়ে আল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ, হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ, আলেমদেরকে নিয়ে আল্লাহ, পীর সাহেবকে নিয়ে আল্লাহ, আল্লাহ আপনি দরবারে ভিখারি হিসাবে হাত পাতলাম আল্লাহ। ও আল্লাহ তোমার বন্ধুর দরবার থেকে আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে রহমতের ভিক্ষা দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাগফিরাতের ভিক্ষা দাও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে নাজাতের ভিক্ষা দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের সিনাকে সাফ করে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে ওলিয়ে কামেল বানিয়ে দাও আল্লাহ, তোমার রাসূলের আশিকের রাসূল বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যেই দরবারে এলে মানুষ কুতুবুল ইরশাদ হয়ে যায় আল্লাহ, আল্লাহ যেই দরবারে আসলে মানুষ কুতুবুল আফতাব হয়ে যায় আল্লাহ, আল্লাহ যেই দরবারে আসলে মানুষের আল্লাহ কল খুলে যায় আল্লাহ, যেই দরবারে আসলে মুর্দা আল্লাহ মুর্দা কাল জিন্দা হয়ে যায় আল্লাহ, যেই দরবারে আসলে আল্লাহ তোমার রহমতকে অনুভব করা যায় আল্লাহ, আল্লাহ সেই দরবারে আমরা হাজির হয়ে গেছি আল্লাহ। সবটুকু আল্লাহ আমরা যা কিছু বললাম তার সওয়াবকে কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাক দরবারে সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ। নবীজি নুরানি তাবাজ্জু মহাব্বত এবং জিয়ারত আল্লাহ আমাদের সকলকে নসিব করেন আল্লাহ। নবীজি যত আহলে বায়াতগণ সাহাবীগণ তাবিন তাবিঈন আইমে মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন এই পৃথিবী ছেড়ে যত গাউস কুতুব পীর ফকির মুমিন মুমিনা গুজরে গেছেন আল্লাহ সকলের উপর ইয়া সব পৌঁছে দেন। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ পে পৌঁছে দেন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ পে পৌঁছে দেন, বাতিন নকশবন্দ रहमतुल्लाह पहुँचे दें, खाजा बाकाबिल्ला रहमतुल्लाह पे पहुँचे दें, मुजद्दिद अल फैसानी रहमतुल्लाह पे पहुँचे दें, कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदी और मकबूल तरीका যত ইমামগণ আল্লাহ তাদের যত মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন জিন্দা মুদ্দা যে যেখানে আছে আল্লাহ সকলের উপর ইয়া সওয়াব পৌঁছে দেন। শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ আব্দুর রহিম रहमतुल्लाह पे पहुँचे दें, सैयद अहमद बेलरुबी रहमतुल्लाह पे पहुँचे दें, नूर मोहम्मद निजामपुर रहमतुल्लाह पे पहुँचे दें, फतेह अली वाइसी रहमतुल्लाह पे पहुँचे दें, मुजद्दिद जमान अलहज मौलाना अबू बकर सिद्दीकी फुरफुराबी रहमतुल्लाह पे पहुँचे दें। अल्लाह खास करे যার দরবারে আল্লাহ আমরা হাজির হয়ে গেছি আল্লাহ, আল্লাহ আল্লাহ শাহ সুফি আল্লাহ শাহ সুফি সদরুদ্দিন रहमतुल्लाह আলাইহির উপর ইয়া সব পৌঁছেন আল্লাহ, আল্লাহ ওনার নেক তাওয়াজ্জু আল্লাহ আমাদেরকে নসিব করেন আল্লাহ, আল্লাহ ওনার যত খলিফা আছে আল্লাহ সমস্ত খলিফাদের উপর ইয়া সওয়াব পৌঁছে না আল্লাহ, আল্লাহ ওনার যত মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন জিন্দা মুদ্দা যে যেখানে আছে আল্লাহ সকলের উপর ইয়া সওয়াব পৌঁছে না আল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া সওয়াব আল্লাহ জামালিয়া দরবার শরীফে পীর সাহেবের উপরে ইয়া সওয়াব পৌঁছে না আল্লাহ, আল্লাহ ইয়া সওয়াব আল্লাহ কুতুবুল ইরশাদ আব্দুল খালেক रहमतुल्लाह पे ইয়া সওয়াব পৌঁছে না আল্লাহ, আল্লাহ ফুরফুরা দরবারে আল্লাহ ফুরফুরা দরবারে মুজদ্দিদ জামান আবু বকর সিদ্দিক रहमतुल्लाह আলাইহি আল্লাহ যত সাহেব জাদারা আছে ওনাদের উপর ইয়া সওয়াব পৌঁছে না আল্লাহ, আল্লাহ ওনাদের খলিফাদের উপরে পৌঁছে না আল্লাহ, আল্লাহ ওনার মুরিদদের উপরে পৌঁছে না আল্লাহ, ফুরফুরা দরবারে বন্দিজ মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন জিন্দা মুদ্দা যে যেখানে আছে আল্লাহ সকলের উপরে ইয়া সওয়াব পৌঁছে না আল্লাহ, আল্লাহ খাস করে কারো পানের আব্বা কারো আম্মা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি আল্লাহ আমাদের মাতৃকুল পিতৃকুল হকদার মুমিন যারা কবর দেশে চলে গেছে আল্লাহ, আল্লাহ যারা প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড আল্লাহ আমাদের জন্য দোয়ার অপেক্ষায় থাকে আল্লাহ, আল্লাহ আমরা তো নিমুখারাম সন্তান হয়ে গেছি আল্লাহ, আল্লাহ তাদের খাওয়া দাওয়া খাইতেছি তাদের ঘরে থাকতেছে আল্লাহ তাদের জন্য দোয়া করতে ভুলে যায় আল্লাহ, আল্লাহ আমাদের আব্বা আমাদের কবরে পৌঁছে দাও আল্লাহ, আত্মীয় স্বজনের উপরে পৌঁছে দাও আল্লাহ, হকদার মুমিনদের কবরে পৌঁছে দাও আল্লাহ, কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরে কোনো আযাব দিও না আল্লাহ, সকাল সন্ধ্যা সওয়াব রেসানি করে আল্লাহ তাদের উপরে দোয়া পৌঁছাইতে পারি আল্লাহ, আল্লাহ তুমি সেই তৌফিক আতা আল্লাহ আমাদেরকে পৌঁছাও আল্লাহ, ইয়া সওয়াবকে আল্লাহ তুমি আমাদের
আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে আল্লাহ, আল্লাহ তাদের উপরে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আমাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ আব্বা আমাদেরকে শারীরিক মানসিক শান্তি দান করো আল্লাহ। ওকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আব্বা আম্মা ছোটকালে আমাদেরকে আদর মহব্বত করছে, দেখাশোনা করছে আল্লাহ। আল্লাহ তুমিও তাদেরকে দেখাশোনা করো আল্লাহ, তাদেরকে শান্তিতে রাখো, রহমতে রাখো, বরকতে রাখো আল্লাহ। ইয়া সবকে আল্লাহ আপনি আমাদের পরিবারের উপর পৌঁছে দেন আল্লাহ। পরিবারের প্রত্যেকটা মানুষকে নামাজি মুত্তাকি ফরেজগার বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারের সকলকে নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারকে আল্লাহ আপনি ইসলামের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ ইয়া সবকে আল্লাহ আমাদের সন্তানগুলোর উপরে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ তাদের ইলম বৃদ্ধি করে দাও, আমল বৃদ্ধি করে দাও আল্লাহ। তাদেরকে ওলিয়ে কামেল বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ সকল প্রকার অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, রোগ বালাই থেকে, সর্বপ্রকার নেশা থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ চোখের নেশা থেকে হেফাজত করো আল্লাহ। কানের নেশা থেকে হেফাজত করো আল্লাহ। অন্তরের নেশা থেকে হেফাজত করো আল্লাহ। বিভিন্ন ড্রাগসের নেশা থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ। তাদেরকে শয়তানি থেকে হেফাজত করো আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদের নফসানিয়া থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি তোমার ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের আল্লাহ, তোমার হাবিবের আশিকে রাসূল হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের অন্তর থেকে হিংসা, কিনারি, অহংকারকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ আপনি আমাদের অন্তরের সমস্ত নেক মকসুদগুলাকে পুরা করে দাও আল্লাহ। আল্লাহ 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 আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছে আল্লাহ। আল্লাহ একটা অটিস্টিক ছোট বাচ্চা আছে আল্লাহ। আল্লাহ একটা বাচ্চা লাইফ সাপোর্টে আছে আল্লাহ। অনেক মুরব্বীরা আল্লাহ অসুস্থ আছে আল্লাহ। আল্লাহ অনেক অসুস্থ নিয়ে তোমার এই মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি সকলকে সুস্থতা দান করো আল্লাহ। সকলকে সুস্থতা দান করো আল্লাহ। ইয়া শাফি আলম রাজি আল্লাহ, ইয়া শাফি আলম রাজি আল্লাহ, ইয়া শাফি আলম রাজি আল্লাহ। আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ। আল্লাহ যাদের চাকরি ব্যবসা নিয়ে সমস্যা সমাধান করে দাও আল্লাহ। যাদের সংসারে অশান্তি শান্তি দান করো আল্লাহ। ছেলেমেয়েরা বিপদে চলে গেছে, হেদায়েত নসিব করো আল্লাহ। আল্লাহ সন্তান নাই, নেক সন্তান দান করো আল্লাহ। বিবাহ হচ্ছে না, বিবাহর ব্যবস্থা করে দাও আল্লাহ। বিদেশে জমিতে গ্রেফতারিতে আছে, উদ্ধার করে দাও আল্লাহ। বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে, যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আপনার উম্মতি মুহাম্মদী পৃথিবীর আনাচে কানাচে জলে ইনশাআল্লাহ আল্লাহ যে যত গ্রেফতারিতে আছে আল্লাহ, সকল গ্রেফতারি থেকে সকল মানুষকে উদ্ধার করে দাও আল্লাহ। আল্লাহ আমরা কত মানুষের নামে গীবত করছি, পরনিন্দা করছি, পরচর্চা করছি আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারকে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আব্বা আম্মাকে ক্ষমা করে দেন আল্লাহ। দূর দূরান্ত থেকে আল্লাহ কতগুলো মুসাফির এখানে চলে আসছে আল্লাহ। আল্লাহ তুমি তো মুসাফিরের হাতকে ফিরিয়ে দাও না আল্লাহ। আল্লাহ তুমি তো মুসাফিরের হাতকে ফিরিয়ে দাও না আল্লাহ। আল্লাহ মুসাফিররা আব্দুল্লাহ আমার সাথে সাথে আমিন বলতেছে আল্লাহ। মুসাফিররা ভিখারি হিসাবে হাত তুলছে আল্লাহ। আল্লাহ তুমি সকলের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ জামালুল্লাহ দরবার শরীফের আল্লাহ আল্লাহ পীর সাহেব আল্লাহ আমাদের সাথে হাজির হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আজকে ওনার তালিম দেওয়ার কথা ছিল আল্লাহ। আল্লাহ দেখেন আল্লাহ, আল্লাহর ওলিদের মন কত বড় থাকে আল্লাহ। আল্লাহ আমি ছোট ভাই আল্লাহ আমাকে আজকে তালিম দেওয়ার তো ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ। আল্লাহ কালকে আল্লাহ আমার জায়গায় উনি তালিম দিবে আল্লাহ। আল্লাহ কালকেও তুমি আল্লাহ আল্লাহ বিশেষ তাওয়াজ্জু তুমি আল্লাহ বিশেষ রহমত আল্লাহ এই মাহফিলের উপরে নাজিল করো আল্লাহ। আল্লাহ পীর সাহেবের আল্লাহ তুমি হায়াতের মধ্যে আল্লাহ তুমি দারাজ করে দিও আল্লাহ। আল্লাহ তার সাথে সাথে যাতে আমরা হাত তুলছি আল্লাহ, আমাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে হায়াত দারাজ করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের ফারুকী সাহেব অনেক খেদমত করছে আল্লাহ এই দরবারের আল্লাহ। আল্লাহ উনি কবর দেশে চলে গেছে আল্লাহ, ওনার রুহের উপর পৌঁছে দাও আল্লাহ। এই এলাকায় যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরবাসীর উপর ইয়া সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষ আল্লাহ আমাদের জন্য আল্লাহ একজন আল্লাহর ওলি আল্লাহ। আল্লাহর ওলি সহবতে থেকে আল্লাহ তারাও আমাদের জন্য আল্লাহর ওলি আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে তুমি রহমত দাও আল্লাহ। আল্লাহ তাদের জীবনের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ। আল্লাহ তাদের জীবনের মধ্যে তুমি শান্তি দাও আল্লাহ। এলাকার প্রত্যেকটা ঘরের মধ্যে তুমি শান্তি দাও আল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘরের মধ্যে তুমি রহমত দাও, বরকত দাও আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দাও আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা যুবককে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। যুবকগুলাকে আল্লাহ ওলিয়ে কামেল বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা যেদিন মরে যাব রমজান মাসের শুক্রবার দিন মরণ দিয়ে আল্লাহ, দুনিয়াতে যেভাবে শান্তিতে রাখছেন আল্লাহ, আখিরাতে জিন্দেগিটাকে শান্তিময় করে দিয়েন আল্লাহ। মৃত্যু সেই কঠিন কঠিন যন্ত্রণাকে শান্তিময় করে দিয়েন আল্লাহ। মৃত্যুর সময় আল্লাহ আপনি হাবিবকে দেখাইতে দেখাইতে আল্লাহ আপনি আমাদের কলবের
মধ্যে জারি করে দিয়েন আপনার মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।